আসসালামু আলাইকুম। চট্টগ্রামের জনপ্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডের প্রিয় একটা খাবারের তালিকায় হচ্ছে এই চিংড়ি বালাচাও। যেদিন এই বালাচাওয়ের বয়ম খালি হয়ে যায় সেদিনে বলতে থাকে বালাচাওটা শেষ হয়ে গেল। তো এই বালাচাও কিন্তু আমরা দোকান থেকে অনেক চড়া দামে কিনে খাই। সেদিন সুপার শপে গিয়ে দেখলাম এতটুকু বালাচাওয়ের দাম অনেক বেশি। সেদিন সেখানেই বলে আসলাম এই বালাচাও আর কিনবো না, এখন বাসায় করব। তো দেখুন যেই কথা সেই কাজ, নিয়ে আসলাম চিংড়ি শুটকি। এটাকে কুসুম গরম পানি দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, কারণ চিংড়ি শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। এভাবে ভিজিয়ে রাখলে বালুটা নিচে পড়ে যায়। আর নিয়েছি 1 বাটি পেঁয়াজ আর রসুন হাফ বাটি, সুন্দর করে কুচি করে কেটে নিব। তো প্রস্তুত প্রণালীর প্রথমে দেখুন কয়েকটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি, আর এটাকে একটু লালচে কালার করে ভাজবেন যেন পুড়ে না যায়। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি রসুনটাকে বেরেস্তা করে নিব। সবগুলো রসুনকে আমি একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, যাতে বেরেস্তা করতে আমার সুবিধা হয়। আর বেরেস্তাটা করার সময় অবশ্যই মাথায় রাখবেন যেন কোনোভাবে পুড়ে না যায়। আর বালাচাও তৈরির সময় রসুনটাকে আগে বেরেস্তা করবেন, এতে করে কিন্তু বালাচাও সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে দেখুন একটু চিনি দিয়ে দিলাম, এতে করে কালারটাও সুন্দর হবে এবং বেরেস্তাটা মুচমুচে থাকবে আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর এই বালাচাওয়ের টেস্ট সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন রসুনটাকে আমি সুন্দর করে বেরেস্তা করে নিলাম। একই তেলে আমি আবার পেঁয়াজটাকেও বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটাকেও দেখুন একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, এখন হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হতে খুব সহজ হয়। দেখুন দেওয়ার সময় ঠিক এরকম করে একটু ছেড়ে ছেড়ে দিবেন, যাতে করে বেরেস্তাটা হতে সহজ হয়। বাহিরের কেনা বালাচাওয়ে অনেক সময় দেখা যায় অনেক বেশি বালু থাকে, আবার বেশিরভাগই দেখা যায় পেঁয়াজের পরিমাণ অনেক বেশি থাকে, শুটকির পরিমাণটা অনেক কম থাকে। তাই ঘরে তৈরি বালাচাওটা খেতে কিন্তু দারুণ হয়। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে বেরেস্তা করে নিলাম। কোনোভাবে খুন্তি হাত থেকে ফেলা যাবে না, ভালো করে নেড়েচেড়ে অনবরত এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। আর এই পর্যায়ে যদি আপনারা না পারেন পেঁয়াজটাকে পারফেক্ট কালারটা ধরে রাখতে, তাহলে কিন্তু চুলাটাকে একদম বন্ধ করে দিয়ে বেরেস্তাটাকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেবেন। তাতে করে কিন্তু একটা পেঁয়াজের কালারও একটু চেঞ্জ হবে না, খুব সুন্দরভাবে আপনি বেরেস্তাটা করে নিতে পারবেন। তো দেখুন সুন্দর করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। এখন এই একই তেলে আমি চিংড়ি শুটকিটাকে পানি ছাড়িয়ে রেখেছিলাম, দেখুন জালিতে রেখে দিয়েছিলাম, এখন সুন্দর করে পানিটা ঝরে গেছে। এই চিংড়ি শুটকিটাকেও আমি এখন ভালো করে ভেজে নিব। তো দেখুন তেলটা কিন্তু অনেক গরম, সেই তেলেই কিন্তু আমি চিংড়িটাকেও ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। আর এমনভাবে ভাজতে হবে যেন ভিতরেটা কোনোভাবে কাঁচা না থাকে। তো দেখুন এখানেও একটু চিনি অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু স্বাদের সুন্দর একটা ব্যালেন্স হবে আর কালারটাও অনেক বেশি সুন্দর থাকবে। তো দেখুন চিংড়ি শুটকিটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আগে দিয়ে দিলেই ভালো হয়, একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন কথা বলতে বলতে আমার এই কাজটাও হয়ে গেছে। তো আশা করছি যদি আপনারা পুরো ভিডিও দেখে থাকেন তাহলে আপনারাও এই বালাচাওটা বাসায় অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তো এক এক করে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এরপর যে দেখুন কড়াইয়ে 2 চামচ আমি তেল অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর কিছুটা লবণ, যেহেতু চিংড়ি শুটকিতে আগে লবণ দেওয়া আছে। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন। সবশেষে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে তেল দিয়ে এটাকে মিক্সড করে দিতে পারেন। এই তেলের সাথে আমি প্রথমে চিংড়ি শুটকিটা দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি রসুনের বেরেস্তাটা। তো দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই কমিয়ে রাখবেন, যাতে করে কোনোভাবে পুড়ে না যায়। তো দেখুন ভালো করে মিক্সড করে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তো এক এক করে সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন খুবই সহজভাবে কিন্তু এই কাজটা করা যায়। তাই যারা বালাচাও খেতে পছন্দ করেন তারা কিন্তু সেম রেসিপি ফলো করে বাসায় বালাচাওটা বানিয়ে রেখে দিতে পারেন। একবার বানালে কিন্তু মাস জুড়ে এটা আপনারা খেতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো আপনাদের সাথে A to Z রেসিপিটা শেয়ার করলাম। অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকার অনুরোধ রইল। যেদিন কিছুই খেতে ভালো লাগবে না সেদিন দেখবেন এই বালাচাওটা একটু সুন্দর করে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে মাখাবেন, তখন গরম ভাত দিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। যাদের পছন্দের তালিকায় আছে কিংবা যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে অনেক দিন যাবত খেতে পারেন। বাহিরের কেনা বালাচাওয়ে অনেক সময় দেখা যায় খেতে গেলে দাঁতে বালু লাগে, আবার অনেক সময় দেখা যায় তারা চিংড়ি শুটকির পরিমাণটা অনেক কম দেয়, পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে, তাই খেতে সেরকম ভালো লাগে না।
না, আর বাসায় এরকম করে বানালে খেতে দুর্দান্ত লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।